মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয় বলে মনে করে ঢাকা। বিষয়টি আরও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আসিয়ানের সম্মেলনে যোগ দিতে বুধবার কুয়ালালামপুর যাচ্ছেন তিনি। দেশটির সরকারের সঙ্গে এ প্রসঙ্গেও আলোচনা হতে পারে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সাম্প্রতিক মালয়েশিয়ার সরকারের এক অভিযানে আটক হয় ৩৬ বাংলাদেশি। গত শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন ডেকে মালয়েশিয়ার পুলিশ প্রধান দাবি করেন, আটক হওয়া ৩৬ শ্রমিকের বিপক্ষে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে এদের ৫ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। পুলিশি হেফাজতে থাকা ১৬ জনের বিরুদ্ধে চলছে তদন্ত। বাকি ১৫ জনকে ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরই মধ্যে ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে দেশে। বাংলাদেশ বলছে ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠিয়েছে দেশটি। আটক হওয়াদের সবাই জঙ্গিবাদে অভিযুক্ত, এমন ঢালাও অভিযোগ মানতে নারাজ পররাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়া মিসলিড করছে এরকম আমি কোনো অ্যাকিউজেশন আনতে চাই, তবে এটা স্পষ্ট যে আসলে সবাই তাদের একটা ছোট অংশ হয়তো জঙ্গি কাণ্ডের সাথে জড়িত হতেও পারে। সেটা আমরা ডিটেলস চাচ্ছি এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে আমরা সর্বতভাবে কোঅপারেট করবো যে যদি আসলেই কারো কোনো জঙ্গি সংশ্লিষ্টতা যদি থাকে। এটা তো আসলে সম্ভব না, কারণ তার সঙ্গে জঙ্গি যদি হতো তাহলে তাদেরকে পাঠিয়ে দিলেও কেন। আসিয়ান সম্মেলনে অংশ নিতে বুধবার কুয়ালালামপুরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। দুদিনের এই সফরের ফাঁকে দেশটির সরকারের সঙ্গে চেষ্টা চলবে আলোচনার। আমি পরশু দুদিনের জন্য এটা হলো এটা আগে থেকে এটার সাথে তো সম্পর্কিত না, আমি যাচ্ছি তো সম্পূর্ণ অন্য বিষয়ে। যদি সুযোগ থাকে তাহলে আমি কথা বলবো। আগামী মাসে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ও সেখানকার শ্রমবাজার নিয়ে আলোচনা হতে পারে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।